ইন্না আযমান নিকাহি আইসারুহু মাউনাতান, যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বরকতপূর্ণ বিবাহ হলো যে বিবাহেতে খরচ কম হয়। আসলে বিবাহের মজলিসগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এরকমই একদম সাদাসিধা ভাবে এই বিবাহের মজলিসগুলো অনুষ্ঠিত হতো, এবং এই বিবাহটা মূলত ইসলামে একেবারেই সহজ, কিন্তু আমরা এই বিবাহটাকে একদম কঠিন করে ফেলছি। অমুককে দাওয়াত দিতে হবে, অমুককে আনতে হবে, বিভিন্ন রকমের শর্ত। এজন্য বিবাহ কেন্দ্রিক যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে চলতেছে, আমরা অনেকে জানিও না যে এগুলো কুসংস্কার। এজন্য আজকের এই মজলিস থেকে আমরা অন্ততপক্ষে এই জিনিসটাই, এই সবকটা নিয়ে যাব যে বিবাহ আল্লাহ তাআলার হুকুম, আর আল্লাহ পাকের হুকুম আসলে কিভাবে পালন করতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পালন করেছেন এবং কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই জ্ঞান, সেই ইলম একমাত্র উলামায়ে কেরামের কাছে আছে। হ্যাঁ, আর বিবাহের এই প্রোগ্রামকে সাজাতে গিয়ে আমরা সর্বপ্রথম উলামায়ে কেরামের শরণাপন্ন হব, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা মেয়ে বিবাহ দিব, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা ছেলেকে বিবাহ করাবো। উলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে পরামর্শ দিবেন, আমরা যদি সেভাবে চলতে পারি, তাহলে আমি মনে করি আমাদের জীবন, দুনিয়ার জীবনও সার্থক হবে, আখিরাতের জীবনও সার্থক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। বিবাহ কেন্দ্রিক যতগুলো আয়াত আছে, প্রত্যেকটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে আল্লাহকে ভয় করার কথা বলছেন। কারণ দাম্পত্য জীবনটা এমনই একটা জীবন, যে জীবনে আল্লাহ পাকের ভয় যদি থাকে, তাহলে তার দাম্পত্য জীবন সুন্দর হবে, সুখময় হবে। আর আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে দাম্পত্য জীবন সুখময় হবে না। আল্লাহর ভয় যদি থাকে, স্বামী স্ত্রীর যেই হকগুলো আছে, সেই হকগুলো সে আদায় করতে পারবে। আর আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে স্বামী স্ত্রীর হক আদায় করবে না, স্ত্রী স্বামীর হক আদায় করবে না, স্বামী স্ত্রীকে মানবে না, স্ত্রী স্বামীকে মানবে না। এজন্য আমরা যারা মেয়ে পক্ষ আছি, তারা অবশ্যই মেয়েকে এই মেসেজটা দিয়ে দিব যে দাম্পত্যময় জীবন শুরু হতে যাচ্ছে, এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহকে সবার চাইতে বেশি আল্লাহকে মহব্বত করব এবং আল্লাহকেই সবচাইতে বেশি ভালোবাসবো, আল্লাহকেই ভয় করব। এবং এখন থেকে এই স্বামী হলো তোমার গার্ডিয়ান, তোমার চলাফেরা সার্বিক বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবে তোমার স্বামী। আর যিনি এখন বিবাহ করতে যাচ্ছেন, ছেলে এখানে উপস্থিত আছে, এখন থেকে ওনার এই ধরনের মন মানসিকতা থাকতে হবে যে আমার জিম্মাদারিতে, যে আমার ওয়াইফ হয়ে যিনি আসছেন, তার সার্বিক জিম্মাদারি আমার উপরে, তার থাকা, খাওয়া, ওঠা, বসা, চলাফেরা সব কিছু আমাকে দেখতে হবে। অসুস্থ হয়ে গেলে আমাকে চিকিৎসা করতে হবে, বাহিরে কোথাও নিয়ে গেলে আমাকে নিয়ে যেতে হবে, তার সার্বিক বিষয় আমাকে সামাল দিতে হবে, তার সার্বিক বিষয়ের ব্যাপারে জিম্মাদার আমি। এই হলো মোটামুটি মূল আলোচনা। এজন্য আমরা আজকের এই মজলিসে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন উভয়ের মজলিসে, উভয়ের এই ফ্যামিলিতে আল্লাহ তাআলা বরকত দান করেন, উভয়ের মধ্যে একটা মিল মোহাব্বত দান করেন, এবং এই ফ্যামিলিতে যেন আল্লাহ তাআলা কোরআনের এই বংশ আল্লাহ তাআলা চালু করে দেন। সকলে বলি আমিন।